জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কার নিয়ে তো বেশ আলোচনা হলো। নতুন সংসদে রাজনৈতিক সংস্কারের বাকি বিষয়গুলো নিয়েও কথা হবে। তবে প্রশ্ন হচ্ছে, রাজনীতি বদলালেই কি রাষ্ট্র বদলায়? অর্থনৈতিক ন্যায় বিচার ছাড়া কি শান্তি ধরে রাখা সম্ভব? আমরা শুধু ক্ষমতার হাত বদল চাই না, আমরা চাই এমন এক ব্যবস্থা যেখানে সাধারণ মানুষের পেটের ভাত নিশ্চিত হবে। কিন্তু আমাদের বর্তমান অর্থনৈতিক কাঠামো কি সেই সুযোগ দিচ্ছে, নাকি আমরা এক ভয়ানক বৈষম্যের দিকে এগিয়ে যাচ্ছি? আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই সব ধামাচাপা পড়া তথ্য নিয়ে যা আপনাকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। আসুন সরাসরি কিছু তথ্যে চলে যাই। গাল ভরা উন্নয়নের বুলির আড়ালে যে সত্য লুকানো থাকে সেটা হলো সম্পদের আকাশ পাতাল ব্যবধান। বাংলাদেশের মাত্র 10% মানুষ দেশের মোট সম্পদের প্রায় 58% দখল করে বসে আছে। ভেবে দেখুন তো একবার, এটা কি আদৌ ন্যায্য? একদিকে যখন অল্প কিছু মানুষ বিদেশের মাটিতে সেকেন্ড হোম বানাচ্ছে, ঠিক সেই সময় এই দেশে 3 থেকে 4 কোটি মানুষ এখনো চরম দরিদ্র সীমার নিচে বাস করছে। তাদের জন্য প্রতিদিনের একবেলা পেট ভরে খাওয়া এখনো এক সংগ্রামের নাম। তাহলে রাজনীতি কেন আমাদের এই অবস্থান পরিবর্তন করতে পারছে না? কারণটা খুব সহজ। আমাদের বর্তমান রাজনৈতিক কাঠামো এমন ভাবে তৈরি করা যেখানে বিলিনিয়র বা কোটিপতিরাই নীতি নির্ধারক। পরিসংখ্যান বলছে জাতীয় সংসদের অর্ধেকের বেশি সদস্য ব্যবসায়ী। একজন কোটিপতি রাজনীতিবিদ কি সাধারণ কৃষকের সারের দাম নিয়ে বা শ্রমিকের ন্যূনতম মজুরি নিয়ে আসলেই চিন্তা করবে, নাকি তিনি ব্যস্ত থাকবেন নিজের ব্যবসা এবং ব্যাংকের লোন মওকুফ করাতে? যখন কোনো বড় ব্যবসায়ী রাজনীতিতে আসেন তখন তার মূল লক্ষ্য থাকে ক্লোনি ক্যাপিটালিজম বা চাটুকারিতার অর্থনীতি গড়ে তোলা। তারা এমন সব পলিসি তৈরি করে যাতে লাভবান হয় কেবল তাদেরই সিন্ডিকেট, আর এই পুরো সিস্টেমের বোঝা বইতে হয় আপনার আমার মতো সাধারণ মানুষকে। এবার আসি আসল চুরির জায়গায়, সেটা হলো ট্যাক্স বা কর। শুনলে অবাক হবেন, বাংলাদেশে প্রায় 2.26 লাখ কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়। এই বিপুল পরিমাণ টাকা কারা দেয় না? উত্তরটা সহজ, যারা সবচেয়ে বেশি ধনী তারা আয়কর বা ইনকাম কর ট্যাক্স ফাঁকি দিতে উস্তাদ। অথচ সরকার যখন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে না, তখন তারা কার ঘাড়ে চাপ দেয়? আপনার আর আমার ঘাড়ে। আপনি বাজার থেকে 1 প্যাকেট লবণ কিনলেও ভ্যাট দিচ্ছেন, মোবাইল রিচার্জ করলেও ভ্যাট দিচ্ছেন। সরকারের আয়ের একটা বিশাল অংশ আছে এই পরোক্ষ কর থেকে, যা ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দিতে হয়। এটা কি কোনো সুষম ব্যবস্থা হতে পারে? ধনীদের কাছ থেকে টাকা না নিয়ে সাধারণ মানুষের পকেট কাটা, এটা আধুনিক যুগের জমিদারি ছাড়া আর কিছুই না। এই অর্থনৈতিক বৈষম্যকে আমি বলি একটি টাইম বম বা জীবন্ত অগ্নেয়গিরি। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত হয়েছে এবং সাধারণ মানুষ ক্ষুধার্ত থেকেছে, তখনই সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। জুলাইয়ের অভ্যুত্থানে মানুষ শুধু রাজনৈতিক স্বাধীনতার জন্য রাস্তায় নামেনি, নেমেছিল একটা মর্যাদাপূর্ণ জীবনের আশায়। যদি এই বৈষম্য দূর না হয়, যদি বাজারে সিন্ডিকেট ভেঙে মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তের দীর্ঘশ্বাস না কমে, তবে খুব শীঘ্রই আরেকটি গণ অভ্যুত্থান বা গণবিক্ষোভ অনিবার্য। তখন আর কোনো দল বা মতাদর্শ দিয়ে সাধারণ মানুষকে শান্ত রাখা যাবে না। মানুষের ক্ষুধায় যখন দেয়ালে পিঠ ঠেকায়, তখন কোনো বন্দুকের নলি বা ক্ষমতা তাদের থামাতে পারে না। আমরা কি আবারও সেই অস্থিরতার দিকে এগোচ্ছি, নাকি সময় থাকলে ব্যবস্থা নেব? এখন প্রশ্ন হলো, সমাধান কি? দরকার শুধু রাজনৈতিক সদিচ্ছা, প্রোগ্রেসিভ ট্যাক্সেশন। যার আয় যত বেশি তাকে তত বেশি হারে কর দিতে হবে। ধনীদের কর ফাঁকি দেওয়া বন্ধ করতে কঠোর আইন এবং তার প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রতি বছর দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে তা বন্ধ করতে হবে এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। বাজেটের অগ্রাধিকার বদলানো। ঢাকার ভেতরে শুধু মেগা প্রজেক্ট আর ফ্লাইওভার করলে উন্নয়ন হয় না। বাজেটে সিংহভাগ বরাদ্দ দিতে হবে গ্রামীণ স্বাস্থ্যসেবা, কৃষি এবং মানসম্মত শিক্ষার পেছনে। রাজনীতি বদলানো মানে শুধু নেতার মুখ বদলানো না, রাজনীতি বদলানো মানে ব্যবস্থা পরিবর্তন। যদি আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র করতে না পারি, তবে জুলাই সেই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। সময় এসেছে রুখে দাঁড়ানোর, সময় এসেছে প্রশ্ন করার। আপনার কি মনে হয়, শুধু ভোটের অধিকার পেলেই কি দেশ বদলে যাবে, নাকি আমাদের অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে এই আলোচনা সবার কানে পৌঁছায়। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এমন আরো বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।